পেছানো যায় কিনা এটার এই প্রশ্নটা অবান্তর। কারণ যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে, আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলে দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দেব, পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্রাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সে সুযোগগুলো চলবে। তারপরে ইউকে বলেছে একই কথা। আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে। এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়না গেলেন, চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো। তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি, তাই না? এই যে বললাম পারসেপশনের অভাব, এটা হচ্ছে একটা বুঝার প্রবলেম। আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা একটা জায়গায়, এটা এত ডিটেলে আমার যাওয়া সম্ভব নয়, এটা ছোট ছোট পরিসরে যে জিনিসটা আসতে পারে, যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায়, ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে। যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডের কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই, তা আমরা অলরেডি স্টেপ নিয়েছি। ডেডিকেটেড একটা সেল থাকবে যেখানে ওরা শুধু ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে। ওরা ওখানে ওই আপনার আজকে এখানে কাজ করলো, কালকে ওখানে কাজ করলো, ট্রান্সফার হয়ে গেল, ওইরকম না। আমরা শক্ত একটা ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা রেডি করবো। তো অতএব আমরা যেখানে সন্দেহটা করেছি প্রথমে, সেখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি।